আল্লাহ নবী বলেন ওই আমলের কোনো দাম নাই, বলেন নাউজুবিল্লাহ। ওই আমলের দাম হবে তখন, ওই রোজার দাম হবে তখন, ওই নামাজের দাম হবে তখন, যখন তোমার নেক আমলের ভিতরে ইস্তেগফার আমল পাওয়া যাবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখায় দিয়েছেন, নামাজ শেষ করা মাত্রই, সালাম ফেরানো শেষ করা মাত্রই তিনবার আস্তাগফিরুল্লাহ পড়বা, বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যেমনি ভাবে নামাজ শেষ করার পরে ইস্তেগফার শিখায় দিয়েছেন পয়গম্বর, তেমনি ভাবে রমজানের রোজা রাখার সময় যখন ইফতারের আগ মুহূর্ত হয়ে যায়, যখন আপনি ইফতারটা মুখের মধ্যে দিবেন, আল্লাহ নবী তখনও বলেছেন তখনও তোমরা ইস্তেগফার করতে থাকো, বলেন সুবহানাল্লাহ। ইস্তেগফার করলে কি হবে ভাই? আপনি যে নামাজ পড়েছেন, নামাজের ভিতরে যে ভুল ত্রুটিগুলো হয়েছে, আল্লাহ রাব্বুল কারীম ওই ইস্তেগফার পড়ার কারণে তা ওই সমস্ত ওই নামাজের ভিতরে যে গুনাহগুলো হয়েছে এবং ভুল ত্রুটিগুলো হয়েছে, ইস্তেগফার পড়ার কারণে ওই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল কারীম মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। ইস্তেগফারের এত দাম। ইতিহাসের পাতা পড়ে দেখেন, যত বড় বড় বুজুর্গানে দ্বীন, যত বড় বড় আল্লাহর ওলিরা, তারা তাদের জীবনের ভিতরে দেখবেন না ইস্তেগফার নাই। প্রত্যেকটা মানুষ ইস্তেগফারে আমল করে করে বুজুর্গ হয়েছেন, ঠিক না ভাই? ঠিক। এই জন্য সবসময় ইস্তেগফারে আমল করতে হবে। আমার শায়খ মুর্শিদ মাওলানা মুস্তাকুল নবী কাসিমি শাহ হুজুর দামাত বারকাতুহু আলিয়া, উনি আমাকে অনেক মহব্বত করেন এবং হুজুরের পরামর্শে আমি চলি। যারা আমাকে দাওয়াত দিছে তাদেরকে বলবেন, হুজুর আমাকে অনেক মহব্বত করে, আমি ছোট মানুষ, অনেক মহব্বত করে আমাকে। তো হুজুর আমাকে শুধু এটাই বলে যে এখানে যাবা, তুমি তো ছোট মানুষ। হুজুর আমাকে কিন্তু ওয়াজের অনুমতি এখনো দেয় নাই। হুজুর আমাকে এখনো কি দেয় নাই? ওয়াজের অনুমতি এখনো দেয় নাই। আমি হুজুরকে বলি, হুজুর আপনার মতো আমি হইতে চাই, আমি মাঝে মাঝে ওয়াজ করবো। তখন হুজুর বলতে ঠিক আছে, বেশি নেওয়া যাবে না। সেটা আমি বেশি মাহফিল নেই না। এই বছরে মাহফিল নিতে পারলে অনেক নিতে পারতাম, কিন্তু নেই না। কেন? আমি তলবি আলেম মানুষ, আমি এখনো আলেম হই নাই। আমি কি ভাই? তলবি আলেম মানুষ। মুস্তাকুল নবী শাহ হুজুর দামাত বারকাতুহু আলিয়া, উনি একটা কথা বলছিলেন, বাবা তুমি যে মাঠে ময়দানে এখনো কথা বলতেছো, তোমার যে এলেম নামক মধু, এটাই তো ভরে নাই। আগে এলেম শিক্ষা করে এলেম নামক মধুটা তুমি ভরো, ভরার পরে যখন তোমার এলেম শিক্ষা শেষ হয়ে যাবে, ওই মধু কলসটা যখন ভরে যাবে, উসলা যেটা পড়ে যাবে, ওটা উম্মতকে দিবা। এখন তোমারই তো কলস ভরে না, তুমি উম্মতকে কি দিবা? এই জন্য আমি বেশি মাহফিলে করি না, আর কয়েকটা মাহফিল করলেও বেশি সময় কথা বলি না। ছোট মানুষ, কখন ভুল হয়ে যায় বলা যায় না। কথা বুঝতে পারছেন? এই জন্য আমাদের হযরত সবসময় বলে, বাবা যেখানেই যাবে ইস্তেগফারের আমল করবা। কেন? ইস্তেগফারের উপরে কোনো আমল নেই। কথা বলেন ঠিক না ভাই? ইস্তেগফারের উপরে কোনো আমল নাই। যদি ইস্তেগফারের পরে কোনো আমল থাকতো, তাহলে নামাজের পর ইস্তেগফারের কথা বলতো না, নামাজে রোজার পরে ইস্তেগফারের কথা বলতো না। তাহলে যে আমলটা সর্বশ্রেষ্ঠ হইতো, সেই আমলটা নামাজের ভিতরে ঢুকাই দিত। কথা বলেন ঠিক না ভাই? এই কারণে ইস্তেগফার করতে হবে। কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। আল্লাহ রাব্বুল কারীমের দরবারে হাত উত্তোলন করে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। আল্লাহ তাআলার কাছে কান্না করতে হবে, ও আল্লাহ আমার জীবনে তো অনেক গুনাহ হয়ে গেছে গো আল্লাহ, মেহেরবানি করে তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি ইস্তেগফার পড়ে আর আল্লাহ দরবারে হাত উত্তোলন করে চোখের পানি ফেলায় দেয়, রব্বুল কারীম বলে, বান্দারে তুই চোখের পানি ফেলায় নাকের ডগায় আসতে দেরি হয়, আর আমি রব্বুল কারীম তোর গুনাহগুলোকে মাফ করতে দেরি করি না। বলেন সুবহানাল্লাহ। ইস্তেগফারের এত দাম, ইস্তেগফারের এত দাম। একজন মুরব্বী ছিলেন, অনেক বড় মুরব্বী, তার জীবনের সমস্ত জীবনটা গুনার গুনাহ। কি ভাই? কিছু মুরব্বী আছে না এলাকার ভিতরে? আমি এক ইতিহাসের কিতাবের মধ্যে পড়ছিলাম ঘটনাটা। সারাটা জীবন শুধু এত পরিমাণ নাফরমানি করছে, প্রচুর পরিমাণ নাফরমানি, কোন নেক আমল নাই।
তার জন্মের পর থেকে নিয়ে কিতাবের মধ্যে পড়ছে 60 বছর পর্যন্ত পুরো লাইফটা শুধু গুনাহ আর গুনাহ। উনি বলেন আমার জবান দিয়ে জন্মের পর থেকে নিয়ে 60 বছর পর্যন্ত আমার জবান দিয়ে একবার আল্লাহ শব্দ বের হয়েছে কিন্তু তাও জানা নেই, এত পরিমাণ নাফরমান ওই বান্দা। তা উনি একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছে, কোথায়? এক রাস্তা দিয়ে যাইতেছে, এক রাস্তা দিয়ে যাইতেছে তো রাস্তার পাশে এরকম একটা মেজবা হইতেছে, কোরআনের মাহফিল হইতেছে। তো কোরআনের মাহফিল হইতেছে, তা ওনার ভিতরে একটু ধাক্কা লাগছে। সারাটা জীবন তো আমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কিন্তু আল্লাহর তো ইবাদত করি না, আলেম ওলামার কথা বলে আমরা তো শুনিও না, তো আজকে দেখি না কি বলে, একটু শুনি। তো ওই মুরব্বী ওই মাহফিলের মধ্যে আপনাদের মতো বসে গেছে, এখন বক্তা বয়ান করতেছে, তা আপনারা যেরকম শুনতেছেন তারাও শুনতেছে, ওই মুরব্বী শুনতেছে। ওই মুরব্বী বক্তা বয়ান করতেছে, জাহান্নামের ভয় নিয়ে বয়ান করতেছে, জান্নাতের নাজ নিয়ামত নিয়ে বয়ান করতেছে। তোমার বাবা দুনিয়াতে ছিল না, এক সময় ছিল এখন নাই। তোমার দাদা দুনিয়াতে এক সময় ছিল না, এখন আছে আবার থাকবে না। এখন আমি আপনার দুনিয়াতে আছি, এক সময় ছিলাম না, এখন আছি আবার থাকবো না, কোথায় যেন হারিয়ে যাব। থাকবেন? এই সমস্ত বয়ান যখন করতেছেন হযরত বক্তা সাহেব, যখন এই সমস্ত কথা নিয়ে বয়ান আলোচনা করতেছেন, তা ওই মুরব্বীর অন্তরের ভিতরে ধাক্কা লেগে গেছে, আল্লাহর ভয় আল্লাহর মহাব্বত তার অন্তরের মধ্যে ঢুকে গেছে। যখন হযরত জি বয়ান শেষ করে খানকার মধ্যে চলে গিয়েছেন, রুমের ভিতরে চলে গিয়েছেন, ওই মুরব্বী ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনি একটু দাঁড়ান, আপনার সাথে আমার একটু কথা আছে। হযরত বলে, কি কথা বলবা বাবা? বলো, আমার তো সময় নাই, আমাকে আবার অমুক জায়গায় যেতে হবে। মুরব্বী ডাক দিয়ে বলতেছেন, হযরত আমার 60 বছরের জিন্দেগি বয়স চলে গিয়েছে, আমার জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো নেক আমল নাই, শুধু গুনাহ আর গুনাহ। ওগো হুজুর, আমি কি আল্লাহ দরবারে মাপ চাইলে কি মাপ পাবো কি? হুজুর ডাক দিয়ে বলে, অবশ্যই আপনি মাপ পাবেন। পাবেন না কেন? আমার জীবনে তো অনেক গুনাহ, আমার জীবনে কোনো নেক আমল নাই, আমার জীবনে অনেক গুনাহ, আমার জীবনে শুধু গুনাহ আর গুনাহ। আমি এখন আল্লাহর দরবারে তওবা করলে কি মাপ পাবো নাকি? আবার হযরত ডাকতে বলতেছেন, হ্যাঁ আপনি অবশ্যই মাপ পাবেন। আবার বলতেছেন, আমি জানি না মাপ পাবো কিনা। হযরত বলতেছে, আপনি আল্লাহর কাছে তওবা করেন, ইস্তিগফার করেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। ওই বুড়া বাবা কান্না করতে বাড়ির দিকে রওনা করছেন। বাড়ির দরজা যখন চলে গেছেন, মুরব্বীর স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, হে আমার স্বামী, আপনার চোখে কেন পানি? আপনি এমন আওয়াজ করে কেন কান্না করতেছেন? স্বামী ডাক দিয়ে বলতেছেন, হে আমার স্ত্রী, সারাটা জীবন তো আমি আল্লাহর নাফরমানি করেছি, আল্লাহর অবাধ্যচরণ করেছি, কোনোদিন নেক আমল করে নাই, কোনোদিন নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ যাকাত কিছুই দেই নাই, আমার জীবনে কোনো নেক আমল নাই, আমার জীবনে শুধু গুনাহ আর গুনাহ, আমার জীবনে শুধু গুনাহ আর গুনাহ। আমি অমুক এক মাহফিলের মধ্যে বসে কোরআনের কথা শুনছি, হাদিসের কথা শুনছি, শোনার পর আমার অন্তরের ভিতরে জাহান্নামের ভয় ঢুকে গেছে, আল্লাহর ভয় ঢুকে গেছে, আল্লাহর ভয় ঢুকে গিয়েছে। আমি কয়েকদিন পর তো মৃত্যুবরণ করবো, আমি দুনিয়াতে থাকবো না। আমার বাবা দুনিয়াতে ছিল না, এক সময় ছিল, এখন নাই। আমি এখন আছি, আবার থাকবো না, আমার জিন্দেগি শেষ হয়ে যাবে। এই ভয়ে আমি কান্না করতেছি। আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমি আমার বাবার কথা স্মরণ করি না। আমার সন্তানাদিরা আছে, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার সন্তানাদি আমাকে স্মরণ করবে না। এই ভয়ে কান্না করতেছি। আর আমি যখন মৃত্যুবরণ করব, আমার সন্তানগুলো আমাকে কবরের ভিতরে মাটি দিয়ে রেখে আসবে। যে সন্তানের জন্য সারাটা জীবন আমি কষ্ট করে উপার্জন করে বাড়ি করলাম, গাড়ি করলাম,
মেল ফ্যাক্টরি করলাম। আমি আমার মৃত্যুর সময় আমি আমার সন্তানকে যদি ডাক দেব, সন্তান আমাকে আর কয়েকটা সময় আমাকে বেঁচে থাকার জন্য চেষ্টা করো। সন্তান বেঁচে থাকার চেষ্টা করলেও সন্তান পারবে কি ভাই? পারবে না। আপনি দেখেন, একটু চিন্তা করে দেখেন, যে সন্তানের জন্য আপনি এত কিছু করলেন, আজকে নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে ওই সন্তান আপনাকে কবরের মধ্যে রেখে আসবে। যে স্ত্রীর জন্য আপনি এত কষ্ট করলেন, সেই স্ত্রী আপনাকে কবরের মধ্যে রেখে আসবে। নাতিপুতির জন্য কত কষ্ট করলেন, ওই নাতিপুতি কবরের মধ্যে রেখে আসবে। কথা বলেন ঠিক না ঠিক? এই মুরব্বী এগুলা বলতেছেন, স্ত্রীকে আর কান্না করতেছেন, হে আমার স্ত্রী, আমার জীবন তো শেষের দিকে, আমি জানি না কখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহর ভয়ে আমি কান্না করতেছি। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর ভয়ে কান্না করতেছি, আল্লাহ আমাকে মাফ করবে কিনা জানি না। হে আমার স্ত্রী, আমি আল্লাহর ভয়ে কান্না করতেছি, আল্লাহর ভয়ে কান্না করতেছি। এই কথা বলে মুরব্বী দৌড়ে টেবিল পরে যায়, উজু বানায়া নামাজের মধ্যে দাঁড়ায় গেল। নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহ দরবারে তওবা করতেছে, ইস্তিগফার করতেছে। আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করেছি গো রব্বি কারীম, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ওগো আল্লাহ মাফ করে দেন, ওগো আল্লাহ আপনি মাফ করে দেন। স্ত্রীকে বলতেছেন, হে আমার স্ত্রী, তুমিও আল্লাহর কাছে মাফ চাও, তুমিও তওবার মধ্যে পড়ে যাও, আমার জন্য দোয়া চাও, আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। মুরব্বী বারবার কান্না করতেছে, বারবার কান্না করতেছে, বারবার ইস্তিগফারে আমল করতেছে, আর বলতেছে, আল্লাহ আমাকে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। গাইবা আওয়াজ দিয়া দিছে, হে বৃদ্ধ, হে যুবক, হে বৃদ্ধ, তুমি যতই কান্না করো না কেন, আল্লাহ তোমাকে মাফ করবে না। বলে নাউজুবিল্লাহ। কি বললো? এত পরিমাণ কান্নাকাটি করলো, তবুও সে কি বলতেছে? গাইবা আওয়াজ আছে, তুমি যত কান্নাকাটি করো না কেন, তোমার কি হবে না? মাফ হবে। তো স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী দেখছো তোমার জীবনে কত গুনাহ আর গুনাহ, তোমার জীবনে কত গুনাহ দেখছো, এখন তওবা করে লাভ হবে না, উপর থেকে ফাইসলা হয়ে গেছে, তোমাকে মাফ করবে না। বুড়া বাবা আবার চোখের পানি চাহিদা দিচ্ছেন। বুড়া বাবা ডাক দিয়ে বলতেছেন, হে আমার স্ত্রী, এতদিন আমি অন্ধকারের পথে ছিলাম, আমি জানি না আল্লাহ কি জিনিস ছিল, রসুল কি জিনিস ছিল, নামাজ কি ছিল, যাকাত কি ছিল, রসুলের হুকুম আহকাম কি ছিল, আমি কিছুই জানি নাই। আল্লাহর ভয় কাকে বলে তাও জানি নাই। আজকে আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। আল্লাহ আমাকে মাফ করুক বা না করুক আমার যায় আসে না, যতদিন দুনিয়াতে আছি ততদিন আল্লাহর গোলামি করবো। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ রাব্বি কারীমের দরবারে এত বড় কবুলিয়াত হয়ে গেছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে গাইবা আওয়াজ দিয়ে দিছে, ওই বান্দা তোর আর কান্নার দরকার নাই, আমি আল্লাহ মাফ করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন ভাই? এই জন্য ইস্তিগফার আমল করতে হবে কঠোর। আপনার আমার জিন্দেগি অনেক গুনাহ ঠিক আছে, কিন্তু তওবা করে দেখেন না আল্লাহ মাফ করবে কিনা। তওবা করেন না, ইতিহাসের পাতা পড়বেন, দেখবেন অনেক বড় বড় বুজুর্গানে দিনরা তার জীবন লাস্টে শুধু গুনাহ আর গুনাহ, শেষ সময় কান্নাকাটি করে আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহর সাথে বন্ধুত্ব করেন না, বেশি বেশি ইস্তিগফার করেন, আল্লাহর সাথে বন্ধুত্ব করেন ভাই। আল্লাহর সাথে বন্ধুত্ব করলে সে কামিয়াব। দুনিয়াতে কি জিনিস? দুনিয়া কিছু ভাই? হ্যাঁ, দুনিয়া কিছু? কিচ্ছু না ভাই, দুনিয়া কিছুই না। তবু দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়াই আছে নাই, দুনিয়া শেষ। চোখ বন্ধ করলে দুনিয়া কি ভাই? দুনিয়া শেষ। একটা হাদিস পড়ছি, সমস্ত কিছু একটা মূল আছে, মূল থাকে না ভাই? এই প্যান্ডেলটা সাজাইছে না, মূল আছে না? মূল কি? খুঁটিগুলো। এই খুঁটি ছাড়া প্যান্ডেল থাকবে? মাইক চলতেছে, হরেন গুলো চলতেছে, আর মূল কি? মাইক পিস না ভাই? এটা ছাড়া কথা যাবে মাইকে? যাবে না। তো প্রত্যেকটা জিনিসের মূল আছে। তো ভাই গুনাহের একটা মূল আছে, গুনাহের মূলটা হচ্ছে কি?
আল্লাহ রাসূল শিখাই দিয়েছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, এই গুনাহের একটা মূল আছে, এই গুনাহের মূলটাই হলো দুনিয়ার মহব্বত। গুনাহের মূলটা কি ভাই? দুনিয়ার মহব্বত। এই দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনাহের মূল। যখন আপনার অন্তর থেকে দুনিয়ার মহব্বত বের করতে পারবেন, তখন আপনি হবেন পাক্কা মুসলমান। যখন আপনার অন্তর থেকে দুনিয়া নামক মহব্বত বের করতে পারবেন, বাড়ির মহব্বত, জমির মহব্বত, গাড়ির মহব্বত, মেল ফ্যাক্টরির মহব্বত, বিবি বাচ্চা সন্তানের সকলের মহব্বত যখন বের করবেন, তখন আপনার ভিতরে আল্লাহর মহব্বত ঢুকে। বলেন সুবহানাল্লাহ। এটা কিসে? এটা কি ভাই? এটা গ্লাস না? গ্লাস পবিত্র না? এটা গ্লাস পবিত্র। এর ভিতরে দুধ রাখছেন, এর ভিতরে কি প্রস্রাব রাখবেন? প্রস্রাব রাখলে দুধ রাখা যাবে? কথা বলেন, রাখতে যাবে? প্রস্রাব রাখলে দুধ রাখা যাবে না, দুধ রাখলে প্রস্রাব রাখা যাবে না। দুধ পবিত্র, পত্র পবিত্র, দুধ রাখলে পবিত্র, আর প্রস্রাব অপবিত্র রাখলে এটা অপবিত্র হয়ে যাবে। ভাই, আমাদের প্রত্যেক জনের কল্প হচ্ছে একটা। এই কল্প, কারো কল্প পবিত্র, কারো কল্প নাপাক। এই গ্লাসের ভিতরে মানুষ প্রস্রাব রাখে, গ্লাসের ভিতরে মানে দুধ রাখে। যে গ্লাসের ভিতরে দুধ রাখবে সেই পবিত্র, যে গ্লাসের ভিতরে প্রস্রাব রাখবে সেটা কি? অপবিত্র। তো আপনার আমার যে কল্পটা আছে, কারো কল্প হচ্ছে পবিত্র আর কারো কল্প হচ্ছে কি? অপবিত্র। এখন অপবিত্র টাকার আর পবিত্র টাকার, পবিত্র হচ্ছে যার অন্তরের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা আছে, তারটা পবিত্র। আর যার অন্তরের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা নাই, দুনিয়ার মহব্বত আছে। কেন? গ্লাসের ভিতরে অপবিত্র জিনিস রাখলে পবিত্র জিনিস রাখা যায় না, পবিত্র জিনিস রাখলে নষ্ট হয়ে যায়। তো দুনিয়ার মহব্বত আপনার আমার অন্তর থাকলে আল্লাহর মহব্বত ঢোকে না, আরো বেঈমান হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কেন? ওই যে অপবিত্র জায়গার মধ্যে যতই পবিত্র ঢালেন না কেন, সেটা পবিত্র থাকবে না, অপবিত্র হয়ে যাবে। এই জন্য ভাই, আপনার আমার অন্তর থেকে সর্বপ্রথম দুনিয়ার মহব্বতটাকে বের করতে হবে। কি করতে হবে? দুনিয়ার মহব্বতটাকে বের করতে হবে। একটা উদাহরণস্বরূপ, গাছ চিনেন? গাছ, গাছের ভিতরে শিকড় কতগুলো থাকে? কথা বলবেন। হ্যাঁ, গাছের ভিতরে শিকড় কতগুলো থাকে? অনেক শিকড় থাকে না? মূল শিকড় থাকে কয়টা? একটা। মাশাআল্লাহ, মূল শিকড় কয়টা থাকে? একটা। এখন যতগুলো শিকড় আছে, সব শিকড় যদি আমি কাটে ফেলি আর মূল শিকড়টা ঠিক রাখলাম, গাছ বাঁচবে না মরবে? বাঁচবে। কেন? মূল শিকড় আছে। মূল শিকড় কি আছে? ঠিক আছে, কথা বুঝবেন। এখন আমি মূল পয়েন্টের মধ্যে আসছি। এতক্ষণ এগুলো এমনি করছে, কিন্তু এখন কথা আলোচনা মূল পয়েন্ট এখানে আসছে। কথা বুঝবেন ইনশাআল্লাহ। আপনার জন্য কামিয়াব হবে, আমার জন্য কামিয়াব হবে। এখন মূল শিবা আমি অটল রাখছি, মূল শিবা ঠিক আছে, ছোট ছোট যত শিকড় আছে সব শিকড় কি কেটে দিচ্ছি। গাছ বাঁচবে না মরবে? গাছ বাঁচবে। কেন? মূল শিবা কি আছে? ঠিক আছে। যদি আমি মূল শিবাটাকে কেটে ফেলি, যত শিকড় আছে সব শিকড় যদি আমি রেখে দিই, গাছ বাঁচবে না মরবে? কেন? একটা শিকড় কাটছে, সব তো ঠিক আছে। কথা বলবেন, সব শিকড় ঠিক আছে, মরবে কেন? বলে মূলটা শেষ হয়ে গেছে। কি হয়ে গেছে? মূলটা শেষ হয়েছে। এখন মূল শিবা কাটার পরে, মূল শিবা কাটার পরে ছোট ছোট শিকড় কাটতে হয়? তাহলে কাটতে হয় না। গাছ মারা যায় তো অটোমেটিক গাছ থেকে ঝরে পড়ে যায়। গাছ মারা গেলে শিকড় থাকে? থাকে, পচে যায় না? কথা বলেন, পচে যায় না? কথা বলেন, পচে যায় না? পচে যায়। মূল শিবা ঠিক রাখার পরে, মূল শিবা ঠিক রাখার পরে যত ছোট শিকড় কাটবেন, ছোট শিকড় কাটবে, কয়েকদিন পরে আবার বের হবে, আবার কাটবেন, আবার বের হবে, আবার কাটবেন, আবার বের হবে। যখন মূল শিবা কেটে দিবেন তো গাছ মারা যাবে, ছোট ছোট শিকড় থাকবে না, অটোমেটিক ঝরে পড়ে যাবে। হে প্রিয় ভাইরা আমার, হে প্রিয় ভাইয়েরা আমার, আপনার আমার অন্তরের ভিতরে যে দুনিয়া নামক মহব্বতটা আছে, যতদিন আপনার এই দুনিয়া নামক মহব্বতটা জীবন অন্তরের ভিতরে অটল রাখবেন, ততক্ষণ পর্যন্ত যতই গুনাহ করেন না কেন গুনাহটা বাড়তে থাকবে। যতই নেক আমল করেন না কেন নেক আমলটা গুনাহ পরিণত হবে। যতই বড় বড় আমল করেন না কেন সমস্ত আমলগুলো গুনাহ পরিণত হবে। কেন? ওই মূল শিবা ঠিক রাখছেন, মূল শিবা ঠিক রাখবেন, ছোট ছোট গুনাহগুলোকে ঝরবেন, আবার বের হবে। মূল শিবা ঠিক রাখছেন, ছোট ছোট শিকড়গুলো কাটবেন, আবার বের হবে। যখন মূল শিবা কেটে দেবেন তখন ছোট শিকড় ঝরতে হয় না, অটোমেটিক ঝরে যায়। যখন আপনার আমার অন্তর থেকে দুনিয়ার মহব্বত বের করবেন, তখন আমার আপনার অন্তর থেকে যত বড় ছোট ছোট গুনাহ আছে, একটা গুনাহ নিজেকে ধরাইতে হবে না, প্রত্যেকটা গুনাহ অটোমেটিক ঝরে যাবে। বলে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এই জন্য আমাদের করণীয় কি? আমাদের অন্তর থেকে দুনিয়ার মহব্বতটাকে বের করতে হবে।
দুনিয়ার মহব্বত কি করতে হবে? বের করতে হবে। কিভাবে বের করব? সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করব। কার উপর তাওয়াক্কুল করব? আল্লাহর উপর তাওয়াক্কুল করব। আল্লাহ তুমি তো আমার সব, আজকে মারা গেলে তুমি তো আমার কি সব। আমার বাবা আমার জন্য কত কিছু করছে না, আমার জন্য জায়গার জমি বাড়ি গাড়ি করছে না। আজকে যে মারা যায় আমার শরীরে যা আছে এগুলো দিবে বাবা? এমনকি আমার শরীরের ভিতরে যে গেঞ্জিটা আছে, আমার ঘামে দুর্গন্ধ হয়ে গেছে, এই গেঞ্জিটাও আমার বাবা খুলে নেবে। আমার সন্তানে যায় কি করে নেবে? খুলে নেবে। এটাই হচ্ছে দুনিয়া ভাই। এই জন্য সবসময় আমাদেরকে সতর্ক থাকতে হবে ভাই, আল্লাহর বিধান থেকে যেন আমরা কোথাও পিছিয়ে চলে না যাই। আল্লাহ যে উদ্দেশ্য করে দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে ওই উদ্দেশ্য থেকে যে সরে না যাই। মেরা মুহতারাম ভাই, বুঝতে বুজুর্গ, এই জন্য আমাদের সাহাবায়ে কেরামরা যেভাবে জীবন পরিচালনা করেছে ওই জিন্দেগিগুলো তাকায় আমাদের জীবনটা কি করতে হবে? পরিচালনা করতে হবে। এই জন্য আসুন তাহলে দুনিয়াতে কয়টা কাজ করব? তিনটা কাজ। কয়টা কাজ? তিনটা কাজ করব। কবি বলেন, কামিয়াবি তো কাম সে হোগি, কামিয়াবি তো কাম সে হোগি, না উসনে কালাম সে হোগি, जिक्र की इख्तिमाम से होगी, फिक्र को इल्तिजाम से होगी। এই তিনটি জিনিস যার ভিতরে থাকবে, এই তিনটি জিনিস যার ভিতরে থাকবে সে কামিয়াবি, সে সফলতা অর্জন করতে পারবে। এক নাম্বার হলো যে সবসময় সুন্দর আমলের মধ্যে পড়ে থাকবে সে কামিয়াবি। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার কি? যে সবসময় সুন্দর আমল করবে, যা করবে সব কাজগুলো আল্লাহর দিকে তাওয়াক্কুল করে করে করবে। যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ইবাদত করত, আল্লাহর দিকে তাওয়াক্কুল করে করত আর ভয় করত এই ইবাদতটা যে করলাম এই ইবাদতটা কি আল্লাহ দরবারে কবুল হলো কিনা, বরং আল্লাহ কি রাগান্বিত হলেন নাকি, এই চিন্তা ফিকির করতেন। কথা বলেন ঠিক না ঠিক? আমাদেরকে এটাই সতর্ক থাকতে হবে, আমি যখন নামাজ আদায় করব তো আল্লাহর দিকে তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ, আমার মতো অনেক যুবক আছে, আমার মতো অনেক দুনিয়াতে মানুষ আছে, তাদের তুমি নামাজের নিয়ামতের দৌলতটা দাও নাই, তুমি আমাকে দিয়েছো। এই নামাজের নিয়ামতটা যে আমাকে দিয়েছো আল্লাহ, আমি তোমার কাছে পানা চাই, আমার নামাজটা যেন তোমার দরবারে কবুল হয়ে যায়, সেই নিয়ামতটা আমাকে দান করো। এই নামাজটা যেন তোমার সাথে আমার বন্ধুত্ব সৃষ্টি করে দেয়, এমন নামাজ আমাকে দান করো। যখন তুমি রোজা রাখবেন, হে মুসলমান, যখন রোজা রাখবেন তখন মনের ভিতরে চিন্তা ফিকির আনতে হবে, আল্লাহ, অনেক মানুষ আছে তারা রোজা রাখে না, আল্লাহ তুমি আমাকে রোজা রাখাইতেছো, ওগো আল্লাহ এমন রোজা রাখার তৌফিক দান করো যে এই রোজাটা তোমার সাথে আমাকে সম্পর্ক করায় দেয়। এগুলা করতে হবে, এই সব সময় চিন্তা ফিকির মানতে হবে। আমরা তো হয়ে গেছি এমন, সুন্দর আমলের তো কোনো খবর নেই। আমি বক্তা, আমার ওয়াজ কেমনে মানুষের সম্মুখে সুন্দর করা যায়, মানুষ আমার কথা আমাকে যেভাবে ভালোবাসবে এই চিন্তা ফিকির করি। মানুষের সাথে চলাফেরা করলে মানুষ আমরা কেমনে ভালো বলবে, খেতে ফসল লাগাবো ফসল কেমনে সুন্দর হয়, এগুলো চিন্তা ফিকির আমার অন্তরে আছে। কিন্তু আমার যে আমল, আমার তরবিয়ত, আমার আচরণ কি হয়ে যাইতেছে এর খবর আমার কি নাই, এর খবর কি নাই, আমার নাই। তো ভাই সবসময় সতর্ক থাকতে হবে, আমি যা করব সবসময় ভালোটা করার চেষ্টা করবো। পারবো তো ইনশাআল্লাহ? করবো ইনশাআল্লাহ। এক নাম্বার কি বলেন? সুন্দর আমল। এক নাম্বার কি? সুন্দর আমল। দুই নাম্বার হলো গোলাম। দুই নাম্বার কি হলো? কি কি ভাই? গোলাম। দুই নাম্বার কি? দুই নাম্বার হলো গোলাম, আজাদ না, কি না? আজাদ না, গোলাম। গোলামের মধ্যে কামিয়াবি সফলতা আছে, আজাদের মধ্যে কিন্তু সফলতা নাই। আজাদ কাকে বলে জানেন? মন চাইলো ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করলাম, মনটা চাইলো সিগারেট খাইলাম তো সিগারেট খাইলাম, আজাদ বলা হয়। মন যা চায় তা করা, এর নাম আজাদ। আর আজাদকে কেউ পছন্দ করে না, আল্লাহ তো পছন্দ করেই না, এবং দুনিয়ার মানুষও তাকে পছন্দ করে না। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে দেখবেন কুকুর দুই ধরনের আছে, একটা হচ্ছে পালিত কুকুর
আরেকটা হচ্ছে রাস্তাঘাটে ঘোরাঘুরি করে কুকুর আছে না নাই, আপনাদের এলাকায় আছে না? তো দেখবেন একটা কুকুর হলো গোলাম। গোলাম কুকুর কোনটা? যে মানুষে পালে তাকে বলে গোলাম। আর যেটা রাস্তাঘাটে ঘোরাঘুরি করে জঙ্গলে জঙ্গলে ঘোরাঘুরি করে তাকে বলা হয় আজাদ। তার কোনো কি নাই, মালিক নাই, তাকে কেউ খাবার দেয় না। আপনার আমার ঘরের কিনারে যে কুকুরটা বসে থাকে তাকে আপনি খাবার দেন, আপনার গোলামি করে। আপনার বাড়িতে অপরিচিত লোক আসলে সে ভক ভক করে আপনাকে সতর্ক করে দেয়, হে মালিক কে যেন এসেছে, আপনার জিনিসগুলোকে আপনি সতর্কতা অবলম্বন করেন। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, দেখবেন ওই গোলাম কুকুরটাকে সবাই মহব্বত করে। কেন গোলাম কুকুরটাকে মহব্বত করে? সে একজন, তার একজন মালিক আছে, সে মালিকের কথা শুনে। এই কারণে মালিকের কথা শোনার কারণে গোলাম তাকে মহব্বত করে। কিন্তু যখন পাগলা কুকুর রাস্তা দিয়ে ঘোরাঘুরা করে আজাদ, তার কোনো মালিক নাই, তাকে কেউ মহব্বত করে না। কথা বলেন ঠিক না ভাই? তাই কি করে না ভাই? কথা বলেন। এদিকে কি করে না? আজাদকে কেউ কি করে না? আজাদকে কেউ মহব্বত করে না। কেন? সে পাগলা কুকুর, সে সব সময় চায় মানুষের ক্ষতি করার জন্য। কথা বলেন ঠিক না বা ঠিক? কথা বলেন। বয়ানের মাঝখানে এরকম করলে তো হবে না। তা কি বলতে চাইলাম? আজাদকে কেউ মহব্বত করে না, গোলামকে সবাই মহব্বত করে। দেখবেন হাতি, জঙ্গলি হাতি, একটা পালিত হাতি, জঙ্গলি হাতিকে কেউ মহব্বত করে না, পালিত হাতিকে সবাই মহব্বত করে। কেন? বলে সে গোলাম, তার একজন মালিক আছে, এই জন্য তাকে কি করে? মহব্বত করে। এই জন্য তাকে কি করে ভাই? মহব্বত করে। কেন? তার একজন মালিক আছে। দেখবেন বাদরের দিকে তাকায়, দেখবেন রাস্তার মধ্যে দেখবেন বাদর। বাদর চিনেন? বান্দর বলেছে। এই বাদর দেখবেন গলার ভিতরে একটা রশি লাগায়া মালিকে ধরে রাখছে। সবাই তাকে দেখার জন্য যায়। কেন? সে গোলাম, তার একজন মালিক আছে, মালিকের হাতে রশি, আর রশি তার গোলাম বাদরটাকে ধরে রাখছে। খেলা দেখাইতেছে, এটা ইনকাম করতেছে। মানুষ তার বাদর দেখার জন্য আসতেছে, কি আসে না ভাই? কিসের জন্য? গোলাম হওয়ার কারণে। কিন্তু দেখা গেছে আরেকটা বান্দর আছে, গাছে গাছে ঘোরাঘুরি করে, সে আজাদ। মন চাইলে ওই গাছে যায়, মন চাইলে ওই গাছে আসে, মন চায় ওইখানে যায়, মন চায় এখানে যায়। কেউ তাকে মহব্বত করে না। পারলে অস্ত্র নিয়ে তাকে মেরে ফেলে। কথা বলেন ঠিক না? মেরে ফেলে না? তাকে মেরে ফেলে। কেন? আজাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলেন, হে আমার বান্দারা, তোমরা সব সময় আমার গোলামি হয়ে থাকবা, আজাদ হওয়ার চেষ্টা করিও না। কেন? আজাদকে আমি আল্লাহ পছন্দ করি না, গোলামকে আমি আল্লাহ পছন্দ করি। বলেন সুবহানাল্লাহ। গোলামকে সবাই পছন্দ করে, এমন গোলাম হও, এমন গোলাম হও। আবু বকরের দিকে তাকায় দেখো, ওমরের দিকে তাকায় দেখো, উসমানের দিকে তাকায় দেখো, আলী বেলাল হাফসির দিকে তাকায় দেখো, যেমন পরিমাণ তারা মালিকের গোলামি করেছে, ওই রকম গোলাম হও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস সবাই জানেন। আহারে কি কষ্ট না সহ্য করেছেন তিনি। তার জীবনটা পুরাটাই একেবারে কষ্টের মধ্যে পড়ে গিয়েছে। এত পরিমাণ কষ্ট দিয়েছে উমাইয়া। এক নাম্বার কারণ হলো তার ঈমানের পাওয়ারের কারণে। এক নাম্বার দোষ হলো সে আল্লাহর ইবাদত করে, এই কারণে। উমাইয়া বলে, হে আমার গোলাম বেলাল, তুমি তো আমার গোলাম, তুমি আমার গোলামি করা বাদ দিয়ে তুমি কার গোলামি করো? বেলাল ডাক দিয়ে বলে, হে আমার মালিক, আপনি হচ্ছেন আমার এই সময়ের মালিক, কিন্তু আমার প্রত্যেকটা সময়ের একজন মালিক আছে, ওই মালিকের গোলামি আমি সব সময় করি। উমাইয়া ডাক দিয়ে বলে, হে বেলাল, তুমি যদি তার গোলামি করো তাহলে আমার গোলামি করতে পারবে না, আর আমার গোলামি করলে তুমি তার গোলামি করতে পারবে না। এখন বলে তুমি কোনটা বেছে নিবা? যদি তার গোলামি করো আমার এখান থেকে বের হতে হবে, তোমার জীবনটাকে হারাইতে হবে। আর যদি আমার গোলামি করো তাহলে ওর গোলামি করা যাবে না, এবং তোমার জীবনটা থাকবে, তুমি সুখে জিন্দেগি আমার এখানে বসবাস করতে পারবে। বেলাল ডাক দিয়ে বলে, হে উমাইয়া,
আমার জীবন চলে যাক যাক যাক, তবুও আমি সামান্য সময়ের জন্য ওই মালিকের গোলামি থেকে পিছ কাটবো না। বলেন সুবহানাল্লাহ। আমার জীবনটা চলে যাক সমস্যা নাই, তবুও সামান্য সময়ের জন্য আমি ওই মালিকের গোলামিতে কি হবো না, পিছ কাটবো। এরকম গোলামি হয়। আপনার আমাকে এরকমই গোলাম হইতে হবে ভাই। এমন আপনার আমার জিন্দগিকে এমন ভাবে আল্লাহর গোলামি করতে হবে যে গোলামি ইতিহাসের পাতায় নাম উঠে যায়। দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হারে কি পরিমাণ না আল্লাহর গোলামি করেছে, তাদের ইতিহাসের পাতায় নাম উঠে গিয়েছে। আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়ান। দেখছেন, তারাও মানুষ আমরাও মানুষ, তারাও মানুষ আমরাও মানুষ। এই জন্য মেরে ভাই বুঝতে বুজুর্গ, আপনাদের কাছে দোয়া, আপনাদের কাছে হাত জোর করে বলবো, আপনাদের পায়ে হাত রেখে বলবো ভাই আপনারা আল্লাহর গোলামি হন, আপনারা আল্লাহর গোলামি করেন না ভাই, আল্লাহর গোলামি করে দেখেন কতই না মজা পাবেন। দুনিয়াতে শুধু দুনিয়া দুনিয়া করতেছেন, দুনিয়া কামাইতেছেন ভাই, আজকে মরে গেলে সব শেষ। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি, যখন আবার কেউ রবে না তখন রব কিন্তু আমি। দেখেন একটু চিন্তা করেন, রূহের জামানায় কেউ ছিল না, কে ছিলেন? আল্লাহ ছিলেন। মায়ের গর্ভে আসছেন, কেউ ছিল না, কে ছিলেন? আল্লাহ ছিলেন। দুনিয়াতে আসছেন, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পায়া ওই প্রথম যে ছিল তাকে ভুলে গেছেন। কিন্তু এটা বলবেন না যখন তোমার কেউ রবে না তখন রব। তখন কোথায় পালাবেন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, যখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না তখন রব আমি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। আপনার হুর জামানায় ছিলেন, কেউ আপনার ছিল না। রব্বে কারীম আল্লাহ আপনারই ছিল, আপনাকে দিক নির্দেশনা দিয়েছে, আপনি তারই গোলামি করেছেন।